অবস্থানগতভাবে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে হলো নয়ন অভিরাম একটা দৃশ্য আমরা দেখলাম, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। তবে সেটিকে ছাড়িয়েও এটা বড় বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আজকে যারা আপনারা বর্ণাঢ্য বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত হয়েছেন, আপনারাও সেই গৌরবোজ্জ্বল পরিচয়ের অংশীদার হয়েছেন। সামনের দিনগুলোতে নিশ্চয়ই আপনারা এই বিশ্ববিদ্যালয়ে যে গতিধারা রয়েছে, নতুনভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তার মাধ্যমে এই পরিচয়টাকে বিশ্ব দরবারেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা দেখেছি বাংলাদেশের এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে, ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বর্তমান শিক্ষক রয়েছেন, সাবেক শিক্ষক রয়েছেন, ওদের অনেক বড় ভূমিকা রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় এই বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই রয়েছেন, ভালো ভালো রিসার্চের কাজ করছেন, গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশনে তারা ইনভলভ রয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে খাদ্যে যে স্বনির্ভর বাংলাদেশের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা অনেক বড় একটা ভূমিকা রাখবেন। বিশেষভাবে আজকে যারা ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসছেন, আপনাদের অনেক আবেগ রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়ের জীবন শুরুতে। আপনাদের সাথে আমাদেরও কিন্তু যথেষ্ট আবেগ রয়েছে। আমি সেই সরকারের প্রতিনিধিত্ব করছি যেটা মাত্র 5 মাস পূর্ণ হলো, অর্থাৎ আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনে শুরু হচ্ছে নির্বাচিত বিএনপি সরকারের সময়, এবং আজ থেকে 4 বছর পরে আপনারা যখন গ্র্যাজুয়েশন করবেন, আপনারা কিন্তু এই বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা অবস্থায় আপনাদের শিক্ষা জীবন শেষ করবেন। সুতরাং আমরা চাইব আমাদের সরকারের যে নীতিমালাগুলো রয়েছে, যে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, সেটি যেন বাস্তবায়ন আপনাদের শিক্ষা জীবনের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। আমি বলবো অত্যন্ত গর্বিত হয়েছি যখন দেখলাম যে আমাদের এখানে সরকারের 2জন প্রতিনিধি রয়েছেন যারা আপনাদের সিন্ডিকেটের মেম্বার। আজকে যে গণতান্ত্রিক সরকারের কথা আমরা বলছি, সেখানে কিন্তু একটা দীর্ঘ পথযাত্রা রয়েছে। এখানে আনিসুর রহমান তালুকদার খোকন ভাই রয়েছেন, যিনি এই গণতান্ত্রিক পথযাত্রায় নিজে দীর্ঘদিন গুম ছিলেন, হামলা মামলা জেল জুলুমের শিকার তিনি হয়েছেন। আমাদের আরেক বোন সানজিদা ইসলাম তুলি রয়েছেন, তিনিও কিন্তু তার ভাইকে গুমের শিকার হয়েছে, যিনি আজও ফেরত আসেননি। অর্থাৎ দীর্ঘদিন ধরে গুম হওয়া মানুষদের জন্য তিনি মায়ের ডাকের মাধ্যমে আন্দোলন করেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা অত্যন্ত গৌরবান্বিত যে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি শুধু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদই না, পল্লী উন্নয়ন, সমবায় বা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বেই শুধু আছেন বিষয়টা তা না। দীর্ঘদিন ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লাখো লাখো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বিএনপি এবং আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনেরা গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল এক হয়ে যে জুলাই গণ অভ্যুত্থান এবং তার আগে 16 বছরের গণতান্ত্রিক পথযাত্রা, সেখানে আমাদের আজকের প্রধান অতিথি অনিঃশেষ অনুপ্রেরণা জুগিয়েছেন। রাজনীতিকে ছাড়িয়েও কিন্তু তার ভিন্ন পরিচয় রয়েছে। আজকে আমরা যে কৃষি বিশ্ববিদ্যালয় বলছি, এখানে কৃষির ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন, আমাদের নবীন যারা শিক্ষার্থী রয়েছেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু অন্যতম সফল যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও কিন্তু আমাদের আজকের স্থানীয় সরকারের মন্ত্রী। তিনি দীর্ঘদিন শিক্ষকতায়ও ছিলেন এবং বহু প্রজন্ম ধরে অনেক শিক্ষার্থীকে আলোকিত করেছেন, তাদের জীবন গড়ে দিয়েছেন। আজকে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমাদের মাননীয় প্রধান অতিথি কিংবা আপনাদের যে সিন্ডিকেট মেম্বার রয়েছেন, ওনাদের যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের জন্য, যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের মানুষের জন্য কাজের ক্ষেত্রে, সেটারই বহিঃপ্রকাশ আমরা সরকারের রাষ্ট্র পরিচালনায় দেখেছি। আমাদের গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল 1 সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মকুফ করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে, এবং এর মাধ্যমে আমরা ইতিপূর্বে বিএনপি সরকারগুলোর যে অর্জন দেখেছি, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কৃষি বিপ্লব হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে কৃষি খাতকে আরও বেশি বর্ণাঢ্যভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে, কিভাবে কৃষিকে রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে। সেটিকে ধারণ করেই কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরও ভালো রাখা যায়, কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে ওনাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষির প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরও সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়।
আমাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানো, ডাইভার্সিফিকেশন বাড়ানো, একই সাথে আপনাদের মাধ্যমে কৃষি উদ্যোক্তার সংখ্যা বাড়ানো। যেমন বাংলাদেশের একটা কমন প্রবলেম হচ্ছে, বর্তমান সময় আমরা দেখছি আমের অনেক প্রোডাকশন হচ্ছে, যে গ্রাসরুটসে আমের উৎপাদন হচ্ছে সেখান থেকে ঢাকায় আস্তে আস্তে দাম অনেক বেড়ে যাচ্ছে, প্রতিটা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আবার লোকাল লেভেলে কিন্তু সেই একই ফ্রুটস বা ভেজিটেবল নষ্ট হচ্ছে। সো কীভাবে আমরা আমাদের সাপ্লাই চেনটাকে ঠিক করতে পারি, কীভাবে আমরা প্রিজার্ভেশন বাড়াতে পারি, কীভাবে আমাদের প্রোডাক্টটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি, সেটা আমের ক্ষেত্রে হতে পারে চাটনি, টমেটোর ক্ষেত্রে হতে পারে সস, ডিফারেন্ট প্রোডাক্টে আমরা যখন ভ্যালু এডিশন করতে পারবো, একদিকে যেমন আমাদের ওয়েস্টেজ কমবে, সাপ্লাই চেনটাকে আমরা ঠিক করতে পারবো, আমাদের বিভিন্ন বিভাগে এবং জেলা শহরে যেমন দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, একই সাথে সেখান থেকে আমরা রপ্তানিমুখী শিল্পের ব্যবস্থা করতে পারবো। এই কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র কৃষিতে আপনারা সম্পৃক্ত না, আপনারা কৃষির পাশাপাশি মৎস্য, প্রাণী সম্পদ, অর্থাৎ আমাদের যে ফুড ইকোসিস্টেম রয়েছে এই প্রতিটা ক্ষেত্রে আপনাদের শিক্ষার্থীদের একটা অনবদ্য ভূমিকা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এবং সামনের দিনগুলোতে ইনশাল্লাহ সেটি বহমান থাকবে। বর্তমান নির্বাচিত সরকার বিশ্বাস করে আগামীর বাংলাদেশের কাণ্ডারি আমাদের শিক্ষার্থীরা। আজ থেকে 2 বছর আগে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং আপনাদের অনেকের অনবদ্য একটা ভূমিকা ছিল। সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের যার যেই পেশায় যেভাবে করতে ভালো লাগে, আপনারা যদি গবেষণা করতে পছন্দ হয় তাহলে সরকার অবশ্যই গবেষণার উপকরণ এবং সে ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে। যদি কারো ভিন্ন কোনো উদ্যোক্তা হিসেবে গুরুত্ব সহযোগিতার প্রয়োজন হয়, সরকার সেই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেবে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র পরিচালনায় যেন আমাদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা, তারুণ্যের যে প্রত্যাশা সেটা প্রতিফলন ঘটে এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সেই বাংলাদেশ যার ভিত্তি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আমরা সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে মেধার মূল্যায়ন হবে, যেখানে বৈষম্য থাকবে না এবং সব শ্রেণী পেশার গণতন্ত্রকামী প্রতিটি মানুষ এক হয়ে একটি সমৃদ্ধ, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে। আজকে যে অরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আপনাদের শিক্ষা জীবন শুরু হলো, এর প্রতিটি ধাপে, প্রতিটি পদে নির্বাচিত সরকার এবং আমরা সকলে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে অনিঃশেষ অনুপ্রেরণা যুগে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।